কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 20 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে বাস্তব সংখ্যার যে অধ্যায়টা, ওই অধ্যায়ের অনুশীলনী ভিত্তিক অঙ্ক আছে। সো 16 পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা 17 নম্বর থেকে দেখব, ঠিক আছে। এখানে দেখো আবৃত ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, তার আমাদের গুণ দিছে, ঠিক আছে। 17 নম্বর বলছে গুণ করো। এখানে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ দেখো, এখানে দিচ্ছে 0.3 পুনঃপুনি বা আবৃত করা, এবং গুণ করতে বলছে 0.6 পুনঃপুনি, এভাবে আছে, ঠিক আছে। তো সবগুলো আমরা সমাধান করব একে একে। চলো সমাধানে চলে যাই, তাহলেই বুঝতে পারবা দেখো কিভাবে সমাধান করতে হয়। ওকে, তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। দেখো এখানে আমাদের প্রথমে এটাকে আমরা ভগ্নাংশে লিখে নেব, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের কি আছে দেখো তো, 0.3 পুনঃপুনি, তাই না। এটাকে যদি আমরা ভগ্নাংশে করি তাহলে কি হবে বলো তো। এই যে যতগুলো সংখ্যা থাকবে, ঠিক আছে, এটা করার জন্য এখানে আমাদের যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো আমরা প্রথমে লিখে নেব। তাহলে এখানে শুধু 3 আছে, 3-এর আগে 0 আছে, ওই 0-এর তার দাম নাই, ঠিক আছে। যখন আমরা প্রথমে লিখবো তখন কি করব, মনে করবো এই দশমিকটা নাই, দশমিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখে নেব। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা বিয়োগ করব কোনটা, পুনঃপুনি ছাড়া যেইগুলো আছে, অর্থাৎ আবৃত ছাড়া যে সংখ্যাগুলো আছে। এখানে আবৃত ছাড়া কোন সংখ্যা আছে, শুধুমাত্র 0, কারণ 3-এর উপরে তো যে পুনঃপুনি দেওয়া বা আবৃত করা, তাহলে এই 0টা শুধু আবৃত করা নাই, তাহলে 0কেই বিয়োগ দেবো, ঠিক আছে। আচ্ছা, আর এখন খেয়াল করব আমরা যে দশমিকের পর কয়টা সংখ্যা আবৃত করা বা পুনঃপুনি করা আছে। অর্থাৎ দশমিকের পর কয়টা সংখ্যা আবৃত করা, একটা সংখ্যা, এই জন্য একটা 9, যতগুলো সংখ্যা আবৃত করা থাকবে ততগুলো 9 হবে। এখানে একটা সংখ্যা আবৃত করা আছে, অর্থাৎ এই যে উপরে যে ফোঁটা, এটাকে বলতেছে আবৃত করা বা পুনঃপুনি, ঠিক আছে, যেটাই বলো। আচ্ছা, তাহলে যতগুলো সংখ্যা এরকম থাকবে আবৃত করা ততগুলো 9, এখানে একটা সংখ্যা আবৃত করা আছে, এই জন্য নিচে একটা 9 হলো, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এটার করি, এটার আমাদের অ্যান্সার কি আসবে বলো তো, উপরে আসবে আমাদের 3, তাই না, উপরে কিন্তু 3 আসবে, আর নিচে কত 9 আসবে। তাহলে এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি কত হবে, 3 দিয়ে 3কে ভাগ দিলে কত 1, আর 3 দিয়ে যদি আমরা 9কে ভাগ দিই কত হবে, 3 3 9। তাহলে আমরা অ্যান্সার পাবো কত, এখানে 1/3, তাই না। আচ্ছা ঠিক আছে, সেমভাবে আমরা এই যে এইটা 0.6 যে করা আবৃত করা, এটাকেও ভেঙে নেব, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা নেই 0.6, তার উপর মনে করো পুনঃপুনি, ঠিক আছে। আচ্ছা, যদি তাই হয় তাহলে এটাকে যদি ভাঙি, সেমভাবে আমাদের কি হবে দেখো, মূল সংখ্যা আছে কত, 6ই আছে, তারপরে আর কিন্তু কোনো সংখ্যা নাই, কারণ বামে 0 আছে, 0 তো দাম নাই। আর বিয়োগ দেবো কোনটা, পুনঃপুনি ছাড়া যে সংখ্যা আছে, পুনঃপুনি ছাড়া শুধু 0 আছে, এই জন্য 0 বিয়োগ দিলাম। এখন আবৃত করার সংখ্যা কয়টা আছে, একটা আছে, এই জন্য একটা 9 হবে এখানে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি কত হয়ে যাবে বলো তো, উপরে 6 হয়ে যাবে, নিচে কত হয়ে যাবে 9 হয়ে যাবে, তাই না। এখন একে কি লঘিষ্ঠ করা যায়, অবশ্যই করা যায়। একে যদি 3 দিয়ে কাটি তো কত হবে 2, 3 2 6, আর একে যদি 3কে যদি 9 দিয়ে কাটি, 3 3 9, ঠিক আছে। তাহলে আমরা এখানে কত পেয়ে যাব, 2, উপরে পাবো 2 আর নিচে পাবো কত 3। তাহলে এই যে ভগ্নাংশটা আমরা দুটো পাইলাম, এখানে একটা ভগ্নাংশ আর এই যে একটা ভগ্নাংশ যে পাইলাম, এই ভগ্নাংশ দুটোর এখন কি করব, গুণ করব, ঠিক আছে। এই জন্য আমরা জাস্ট একটু এখানে তুলে নিতে পারি এভাবে, যে দেখো 0.3 পুনঃপুনি, উপরে দেবো পুনঃপুনি, ঠিক আছে। আমাদের কি করতে বলছে, গুণ করতে বলছে, ঠিক আছে। কতর সাথে গুণ করব, 0.6 পুনঃপুনি, ওকে। তাহলে সমান আমরা কি করব, এখন এই যে এটা সমান আমরা কি লিখতে পারি, এই যে ভগ্নাংশটা লিখতে পারি। তাহলে 0.3 পুনঃপুনির ভগ্নাংশ প্রকাশ করে আমরা কত পাইলাম, 1/3 পাইলাম, ঠিক আছে। তাহলে গুণ, তারপরে এখানে দেখো, আর 0.6 পুনঃপুনির কত পাইছি, 2/3 পাইছি। এখন এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কি হবে, কষে কষে যদি কাটা যায় তাহলে কষে কষে কাটবো, আর কষে কষে কাটা না গেলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। কষে কষে তো কাটা যাচ্ছে না, এই জন্য 2 1 2, উপরে আমাদের হয়ে যাবে কত দেখো, 2 1 2, দেখো উপরে হয়ে যাবে কত 2 1 2, আর নিচে হয়ে যাবে কত 3 3 9, ঠিক আছে। এটা হলো না। এখন আমাদের কি করতে হবে, এইটা দিয়ে এই 9 যে বের হলো, এটা দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ দিতে হবে। অর্থাৎ 9 দিয়ে এই 2কে আমরা কি দেবো, ভাগ দেব, ঠিক আছে। তাহলে 9 দিয়ে যদি আমরা 2কে ভাগ দিই কত আসবে বলো তো, এটা কি ভাগ যাবে, যাবে না, এই জন্য কি হবে একটা 0, কিন্তু আমাদের ভাগ করতে হবে, এই জন্য দেবো এখানে একটা দশমিক, ঠিক আছে। দশমিকের জন্য এখানে একটা 0। তাহলে এখন কয়বার যাবে দেখো তো, 9 যদি 2 বার দেই তাহলে কত হবে, 9 2 18 হয়ে যাবে, ঠিক আছে। 9 2 18 হয়ে যাবে, বাঁচবে কত, সেমভাবে 2। আবার এই দশমিকের জন্য আর একটা 0, তাহলে আবার কয়বার যাবে, 2 বার, কত হবে 18, তাই না।
আবার বাঁচবে কত 2, তাহলে আরও কিন্তু এভাবে তার মানে এই 2 2 2 2 এরকম চলতেই থাকবে, ঠিক আছে। সুতরাং আর থামবে না, এই জন্য আমরা এখানে কি লিখে দিতে পারি, উত্তর লিখে দিতে পারি কত হবে তাহলে 0.2 পুনঃপুনি, ঠিক আছে। কারণ পুনঃপুনি কেন দিলাম, কারণ 2 এখানে চলতেই থাকবে, 2 এখানে চলতেই থাকবে, ঠিক আছে। কারণ এই দশমিকের জন্য একটা এখানে আবার শূন্য হয়ে যাবে, ঠিক আছে, বিষয়ে নিচের ঘরে এখানে আবার শূন্য হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এভাবে আবার 18 হবে, আবার বিয়োগ দেবো, সো এভাবে চলতেই থাকবে। এই জন্য 0.2 পুনঃপুনি, অর্থাৎ 2 এর উপর আমাদের পুনঃপুনি চলতেই আছে। ওকে, বুঝতে পারছো? ইজি না? ইজি কিন্তু। আচ্ছা চলো তারপরেরটা দেখি, আমরা একটু খেয়াল করি। দেখো তারপরে আমাদের কি আছে, দেখো সেমভাবে এখানে তোমার আছে 2.4 উপর পুনঃপুনিত আছে, আর 0.8 আর 1 উপর পুনঃপুনিত আছে। সেমভাবে এটাকে আমরা দশমিকে আগে করে নেব, ঠিক আছে। যদি এটাকে আমরা দশমিকে করি তাহলে কত হবে 2 4, এখানে দশমিক আছে, আর হচ্ছে 4 এর উপর হচ্ছে পুনঃপুনি। তাহলে এটাকে যদি আমরা এখন ভগ্নাংশে আকার দেই তাহলে কত হবে, মোট আছে সংখ্যা কত 24 এখানে, তাই না, 2 4। এখন কি করব আমরা, বিয়োগ দেবো কোনটা, পুনঃপুনি নাই কোন সংখ্যা, পুনঃপুনি নাই হচ্ছে শুধুমাত্র এই 2 এর উপর পুনঃপুনি নাই, তাই না, এই জন্য 2 আমাদের বিয়োগ হবে। আর দশমিকের পর পুনঃপুনি সংখ্যা আছে কয়টার উপর, একটার উপর, এই জন্য একটা নয়, ঠিক আছে। আচ্ছা এখন সেমভাবে আমাদের কি হবে, 24-এর থেকে যদি 2 বাদ দেয় কত হবে বলো তো, 22 হয়ে যাবে, আর নিচে 9 হয়ে যাবে। এটাকে আর লঘিষ্ঠ করা যাবে, যাবে না, সুতরাং এটাই থাক, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সেমভাবে পরেরটাকে যদি আমরা ভাঙি কত আছে দেখো 0.81, ঠিক আছে। 8 এর উপরও আমাদের পুনঃপুনি এখানে, এবং 1 এর উপরও আমাদের পুনঃপুনি, ঠিক আছে। সেমভাবে এখন এইটাকে যদি ভাঙি তাহলে কত হবে বলো তো, এখানে আমাদের কত হয়ে যাবে, মোট সংখ্যা আছে 81, তাই না, বিয়োগ যাবে কত, পুনঃপুনি নাই কোন সংখ্যার উপর, শুধু শূন্যর উপর, এই জন্য 0 বিয়োগ দেবো। ওকে, তাহলে দশমিকের পর কয়টা সংখ্যার উপর পুনঃপুনি বা আবৃত আছে, 2টা, এই জন্য এখানে হয়ে যাবে 2টা 9, বোঝা গেছে। সেমভাবে এখন এটাকে যদি আমরা লিখি 81 থেকে 0 বাদ দিলে কত হবে, 81 হয়ে যাবে, তাই না, আর নিচে কত হয়ে যাবে, এখানে 99 হয়ে যাবে, 99। এখন আমরা কি করব, সেমভাবে আগের মতো দেখো এই দুটোকে এখন এখানে এসে গুণ করে দেব, ঠিক আছে। কিভাবে দেখো 2.4, এই 4 এর উপর আবার আছে পুনঃপুনি, তাহলে আমাদের এটাকে কি করতে বলছে, গুণ করতে বলছে, তাই না। 0. কতকে গুণ করব, কত দিয়ে 8 আর 1, 8টাও পুনঃপুনি এবং 1টাও পুনঃপুনি, সমান আমরা লিখতে পারি, ঠিক আছে। কি লিখতে পারি, যে ভগ্নাংশগুলো পাইলাম সেগুলো লিখবো, ঠিক আছে। এখানে দেখো 22 আর হচ্ছে 9, এটা আমাদের কি করতে বলছে, গুণ করতে বলছে, কত দিয়ে গুণ করব, কতর সাথে 81/99, ঠিক আছে, তাহলে 99। এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে দেখো তো, 9 দিয়ে যদি কাটি, 9কে 9, আর 9 নং কত হয়ে যাবে 81, ঠিক আছে। কিন্তু এখন এই 22কে 99 দিয়ে কাটা যাবে না, ঠিক আছে। সুতরাং আমরা কি করতে পারি, দেখো উপরে উপরে নিচে নিচে গুণ করে দিতে পারি এখন। তাহলে উপরে গুণ করলে কত হবে, 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, অর্থাৎ 9 দিয়ে 22কে গুণ করবো উপরে 9 দিয়ে, ঠিক আছে। তাহলে 9 দুগুণে 18, 18 1 হাতে আমার 1, 9কে 9 আর 1, সরি 9 দুগুণে 18 আর 1 19, ঠিক আছে। তাহলে উপরে হয়ে গেল 198, আর নিচে কত হয়ে যাবে 99। ওকে, সো সেমভাবে এখন আমরা কি করব, দেখো এটাকে যদি আমরা ভাগ দেই, 99 দিয়ে 198কে যদি আমরা ভাগ দেই তাহলে কত হবে বলো তো, 99 তোমার 198-এর ভিতর কয়বার যাবে, এখানে যদি আমরা দেই 2 বার তাহলে দেখো মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের আরেকবার ভাগ কিন্তু আরামে চলে যাচ্ছে, এখান থেকেই দেখো আমরা কাটতে পারতেছি কিন্তু। তাহলে এখানে খেয়াল করো, দেখো 2 বার ভাগ গেলে কিন্তু কত হয়ে যাবে, 198 হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং সরাসরি কিন্তু আমরা এইখান থেকেও কেটে দিতে পারি 99, আর এইখান থেকে কি হয়ে যেতে পারে 2, ঠিক আছে। সেক্ষেত্রেও আমাদের কিন্তু মান চলে আসতো কত, 2। আবার যদি আমরা সরাসরি এইখান থেকে লঘিষ্ঠ করে নিতাম, এই যে এইখান থেকে, তাহলেও কিন্তু আমরা পেয়ে যেতাম, ঠিক আছে। 9 নং 81, 9 11 99 হয়ে যেত, ঠিক আছে। এখান থেকে তুমি চাইলেও লঘিষ্ঠ করে নিতে পারো, অ্যান্সার সেই আমাদের 2ই আসবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের খ নাম্বারও গেল। সেমভাবে এখন আমরা গ আর ঘ দেখে নিই, ঠিক আছে, একদম সেম ওয়েতে। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে 0.6 আর 2 এর উপর আছে আবৃত করা, এবং গুণ দেওয়া আছে 0.3 এর উপর আবৃত করা। কি করব, সেমভাবে এইটাকে ভগ্নাংশে করব। মোট আছে কত, এখানে 0 তো বামে 0 তো দাম নাই, তাহলে 62,
ঠিক আছে, প্রথমে মনে করবে দশমিক নয়, দশমিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখে নেব। তাহলে 62 আছে, 62 থেকে আমরা বাদ দেবো কত, এই পূর্ণপূর্ণি অর্থাৎ আবৃত করা নাই যে সংখ্যা, আবৃত 6 করা নাই, তাহলে 6টাকে আমরা বিয়োগ দিয়ে দেবো। এখন দেখো এই একটা দশমিকের পর কয়টা সংখ্যা আবৃত করা, একটা সংখ্যা, এই জন্য একটা নয়। আর দশমিকের পরে যদি আরও সংখ্যা থাকে আবৃত করা না থাকে সেই সংখ্যার জন্য 0 হয়, আবৃত করা সংখ্যার জন্য হয় 9 আর আবৃত ছাড়া সংখ্যার জন্য হয় 0। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এখন যদি 62 থেকে 6 বাদ দিই কত হয়ে যাবে 56, আর নিচে 90 আসলো 90। এখন এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি, দেখো 2 দিয়ে যদি 56 কাটি তাহলে হয়ে যাবে 28, আর 90কে যদি 2 দিয়ে কাটি হয়ে যাবে 45। ঠিক আছে, সেমভাবে এখন এই যে 0.3 পুনঃপুনি একেও আমরা কী করবো, ভগ্নাংশ আকারে লিখে নেব। ঠিক আছে, তাহলে এখানে 3 নিয়ে নিলাম, আর পুনঃপুনি নাই কোনটার উপরে, 0-এর উপরে, এই জন্য 0 বাদ দিলাম। আর দশমিকের পর একটা সংখ্যায় আছে পুনঃপুনি করা বা আবৃত করা, এই জন্য একটা নয়, তাহলে 3 থেকে 0 বাদ দিলে 3ই, এই 9। আর এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি 3 × 3, 3 × 9, তাহলে 1 আর 3 হলো। ঠিক আছে, এখন আমরা কি করব, এটার সাথে এটা জাস্ট গুণ দিয়ে দেবো। তাহলে দেখো 28/45 গুণ 1/3। এখন যদি কচে কচে কাটা যায় তাহলে কচে কচে কেটে দেবো। ঠিক আছে, আর যদি কচে কচে কাটা না যায় তাহলে কি করব, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। 3 দিয়ে কাটা যায়, দেখো যদি আমরা এইটা এখন দেখো কাটা যায় তো, ঠিক আছে, ও 3 নং তো 27 হয়ে যেত, সরি কাটা যাবে না, তাহলে উপরে উপরে গুণ। 28 আর 1 গুণ করে 28 কে 28, আর 45কে 3 দিয়ে গুণ করে 3 45 সং 135। ঠিক আছে, এখন এই 135 যদি 28কে আমরা ভাগ দেই তাহলে কিন্তু এই জিনিসটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো 20740, ঠিক আছে, তারপরে আবার 4, এভাবে কিন্তু চলতেই থাকবে। তোমরা যদি এখানে ক্যালকুলেটর দিয়েও তোমরা একটু ভাগ দিয়ে দেখো তাহলেও কিন্তু জাস্ট এই জিনিসটাই আমরা কি করব, পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ 28 ভাগ কত দিয়ে ভাগ দেবো, 135 দিয়ে। ঠিক আছে, 135। এখন যদি আমরা ইকুয়াল দিয়ে দিই তাহলে দেখো 0.20740, আবার 740 740 740, এভাবে কি হতে থাকবে, আমাদের কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে, যে কারণে দেখো এই যে এখানে জাস্ট আমরা কি করতে পারি, 0.74 আসতেই থাকবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, এতগুলো না লিখে জাস্ট 0.2, তারপরে 0.74 এভাবে চলতেই থাকবে। সেই 0 আর 4-এর উপর যদি আমরা পুনঃপুনি দিয়ে দিই তার মানে এইগুলো কী করছে, চলতেই আছে, চলতেই থাকবে। সো গুণফল কিন্তু আমরা পেয়ে গেলাম গুণ করে। সেমভাবে গ নম্বর ওই রকমই জাস্ট থাকবে, পুরো সংখ্যার থেকে আমরা ভগ্নাংশ আকারে করে নেব, তারপর যেটা থাকবে সেটাকেও ভগ্নাংশ আকারে করে নেব। ঠিক আছে, তারপর ওইটা আর ওইটা গুণ দেবো, গুণ করে যেটা হবে, ঠিক আছে, গুণফল ওইটা আমরা কি করব, জাস্ট ভাগ করে দেবো, ভাগ করলে আমরা পেয়ে যাব 12.185। তারপরে দেখবে যে 5 8 এভাবে করেই চলতেই আসছে। ঠিক আছে, 8585 চলতেই আসে। সো আমরা জাস্ট 8 আর 5-এর উপর পুনঃপুনি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো 18 নম্বর অঙ্ক যদি আমরা লক্ষ্য করি তাহলে 18 নম্বরে আমাদের বলছে ভাগ করো। দেখো ভাগ আর হচ্ছে গুণ একদম সেম নিয়ম, কিন্তু একটু জাস্ট একটু খালি আলাদা। তুমি যদি একটু লক্ষ্য করো, এখানে আমি তোমাকে দেখাই দিই যেই জিনিসটা করলাম আমরা একটু আগে, তাই না, যে 0.3 একে যদি আমরা ভাঙি 0.3 এর উপর আবার আছে পুনঃপুনি, এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত হবে বলো তো, 3 - 0 হয়ে যাবে, তাই না। আর এখানে আমরা কি দেব, একটাই সংখ্যার উপর পুনঃপুনি আছে এই জন্য একটা নয়, তাহলে এখানে আমাদের ওভারঅল হয়ে যাচ্ছে 3ই হয়ে যাচ্ছে, আর নিচে আমাদের 9ই হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে 3কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়ে যাবে, 1। ঠিক আছে, আর 3 দিয়ে 9কে ভাগ দিলে কত হয়ে যাবে, 3। ওকে, সুতরাং আমরা পাইলাম কত এখানে, তাহলে 1/3। ঠিক আছে, সেমভাবে আমরা যদি এটাকে ভাঙি, দেখো 0.0 আমাদের কত আছে, 6 আছে, 6-এর উপর পুনঃপুনি। ঠিক আছে, সেমভাবে এটাকে যদি আমরা ভাঙি কত হবে বলো তো, দেখো তো এখানে আমরা যে সংখ্যাটা আছে আগে সংখ্যাটা নিয়ে নেব। ঠিক আছে, তাহলে 6 আছে, আর কি আছে, মাইনাস হয়ে যাবে 0 পুনঃপুনি ছাড়া। আর দশমিকের পর একটা সংখ্যায় আছে আবৃত করা, এই জন্য একটা নয়। তাহলে সেমভাবে এখানেও আমাদের কি হয়ে যাবে, প্রথমটাতেও কিন্তু এই সেমই ছিল গুণের, তাই না, 9। তাহলে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি, 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হবে বলো তো, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 2 আর 3 × 9। ঠিক আছে, এখানে আমাদের হয়ে যাবে 3 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা উপরে পাবো কত, 2, আর নিচে পাবো কত, 3। ওকে, এখন আমাদের কি করতে বলছে, এই জিনিসটাকে আমাদের কিন্তু ভাগ করতে বলছে। তাহলে আমরা কতকে ভাগ করব, 0.3 পুনঃপুনিকে আমরা ভাগ দেব কত দিয়ে, এখানে দেখো ভাগ চিহ্ন, ভাগ দেব কত দিয়ে, আমরা হচ্ছে 0.6
পূর্ণপূর্ণি বা আবৃত, এটাকে আমরা ভাগ দেবো। ঠিক আছে, ভাগ করার জন্য কি করব, আমরা যে ইটা নিয়ে আসবো, ভগ্নাংশটা নিয়ে আসবো। তাহলে প্রথমটার ভগ্নাংশ আমরা কত পেয়েছিলাম, 1/3। ঠিক আছে, এখানে দিয়ে দাও ভাগ চিহ্ন। ওকে, আচ্ছা, তারপরে কত আছে, 2/3 পেলাম। এখন আমরা কি করব, দেখো ভাগের যে আমরা করছি, আমরা কিন্তু আগে করে আসছি 6-7 থেকেও কিন্তু করে আসছি যে ভাগ যখন করতে হয়, ভগ্নাংশের ভাগ যখন করতে হয়, তখন প্রথম ভগ্নাংশটা কিন্তু ঠিকই থাকে, 1/3 প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, ভাগ চিহ্ন গুণ হয়ে যায় এবং যে পরের ভগ্নাংশ থাকে সেই পরের ভগ্নাংশটা উল্টে যায়। ঠিক আছে, তাহলে 3 উপরে যাবে আর 2 নিচে চলে আসবে। বোঝা গেছে? দেখো, অর্থাৎ ভগ্নাংশের ভাগ করার জন্য প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, ভাগ চিহ্ন গুণ হয়ে যায় এবং পরের ভগ্নাংশ যেটা সেটা কিন্তু কি হয়ে যায়, উল্টে যায়। তাহলে 3 আসলো নিচে, এখন 3 আসলো উপরে, 2 আসলো উপরে, এখন 2 চলে গেলো নিচে। ঠিক আছে, এখন আমরা কচে কচে যদি কাটাকাটি করি, দেখো 3 দিয়ে 3কে কেটে দিলি 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 1 1 হয়ে যাবে। ঠিক আছে, এখন আর কি কিছু কাটা যাবে, কাটা যাবে না। এই জন্য এখন কি হবে, উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ, তাহলে উপরে 1 আর নিচে কত হয়ে যাবে, 2। এখন আমাদের কি করতে হবে, এটা জাস্ট যদি আমরা ভাগ করে দেই তাহলেই কিন্তু আমাদের পেয়ে যাব। তাহলে 2 দিয়ে যদি আমরা 1কে ভাগ করতে চাই, দেখো তো 2কে 1-এর ভিতরে ভাগ যাবে, যাবে না, এই জন্য একটা শূন্য, কিন্তু আমাদের ভাগ করতে হবে, এই জন্য দেবো একটা দশমিক, দশমিকের জন্য এখানে একটা আমাদের শূন্য। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা ভাগ করি কত হবে বলো তো, 2 10 দিয়ে ভাগ করলে কয়বার যাবে, 5 বার যাবে, তাহলে 5 দুগুণে কত হয়ে যাবে, 10। ঠিক আছে, এটা আমাদের শূন্য হয়ে যাবে ভাগশেষ। তাহলে মোট কথা আমাদের ভাগফল যেটা বা পেলাম, কত পেলাম, 0.5 কিন্তু আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ইজি না? একদম ইজি। কিন্তু চলো আর একটা তোমাদের দেখায় দেই বোঝার জন্য, সুবিধার জন্য। দেখো, এইটাও কিন্তু একদম সেম জিনিস। আমরা কি করব, এইখানে আগে প্রথমে আমাদের কি করে নিতে হবে বলো তো, প্রথমে আমাদের যে এটা আছে এটাকে আমরা ভগ্নাংশ আকারে করে নেব। ঠিক আছে, 0.0 আমরা কত পাবো, 3, আর এখানে হচ্ছে 5-এর উপর পূর্ণপূর্ণি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে ভাঙি তাহলে কি হবে বলো তো, প্রথমে আমাদের কি করতে হবে, যেটা আছে মোট সংখ্যাগুলো আমাদের লিখে নিতে হবে। 35-35-35-এর থেকে আমরা বাদ দেবো কত, পূর্ণপূর্ণি নাই যে সংখ্যা, পূর্ণপূর্ণি শুধুমাত্র 3-এর উপর নাই, তাহলে 3 বাদ দিলাম। এখন দেখো তো দশমিকের উপর কয়টা সংখ্যার উপর আবৃত করা আছে বা পূর্ণপূর্ণি করা আছে, শুধুমাত্র 5-এর উপর, এই জন্য একটা সংখ্যার জন্য একটা 9, আর 3-এর উপর নাই, এই জন্য 3-এর জন্য একটা শূন্য, অর্থাৎ যেগুলোর উপর আবৃত করা থাকবে না সেটার জন্য একটা শূন্য। ওকে, আচ্ছা, সেমভাবে এখন যদি আমরা করি, এখানে লক্ষ্য করো তাহলে কত হবে, এখানে 35-এর থেকে যদি আমরা 3 বাদ দিই কত হবে বলো তো, 32, তাই না? আচ্ছা, আর নিচে কত হয়ে যাবে, 90, নিচে আমাদের 90 হয়ে গেল। সেমভাবে এখন আমরা কি করব, পরেরটাকেও আমরা দশমিকে ভেঙে নেব। তাহলে 1 দশমিক কত হয়ে যাবে, 7-এর উপর কত আবার দেওয়া আছে এখানে দেখো, পূর্ণপূর্ণি। ঠিক আছে, সেমভাবে এইটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই কত হবে বলো তো, প্রথমে আমরা কি করব, পুরো সংখ্যা যেটা আছে সেটা লিখে নেব, 17 আছে, 17 লিখলাম, আমরা বিয়োগ দেবো কত, যেটার উপর পূর্ণপূর্ণি নাই, শুধু 1-এর উপর নাই, এই জন্য 1 বিয়োগ দিলাম। এখন দশমিকের উপর পরে কয়টা সংখ্যার উপর আবৃত করা আছে, একটা সংখ্যা আছে, একটার উপরে আছে, এই জন্য একটা 9। ঠিক আছে, এখন যদি আমরা 17 থেকে 1 বাদ দেই কত হবে বলো, একদম ইজি, 16 হয়ে যাবে, আর এখানে আমরা কত পেয়ে যাব, 9 পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এখন এটিকে যদি কি কাটা যায়, কাটা যায় না, সুতরাং এরকমই থাকবে। তাহলে এখন সেমভাবে আমরা কি করব, আগের মতো ভাগ করব। ঠিক আছে, যেহেতু আমাদের হয়ে গেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 0. কত দিয়ে ভাগ করব, প্রথমে 3, 5 আবৃত বা পূর্ণপূর্ণি, এটাকে আমরা ভাগ দেব কত দিয়ে, ভাগ দেব হচ্ছে 1.7, আর 7-এর উপর হচ্ছে পূর্ণপূর্ণি। ঠিক আছে, তাহলে সেমভাবে এটার আমরা ভগ্নাংশটা নিয়ে আসবো। তাহলে প্রথমটার পাইছি কত, 32, তাই না? আচ্ছা, 32/90। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের হয়ে যাবে কত, ভাগ চিহ্ন। আচ্ছা, তারপরে এটার কত পাইছি, 16/9। ঠিক আছে, আচ্ছা, যদি তাই হয় তাহলে এখন কি হয়ে যাবে, ভাগের নিয়ম, দশমিকের ভগ্নাংশের ভাগের নিয়ম মনে আছে, প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে, তাহলে 32 আর নিচে কত হবে, 90, এই ভগ্নাংশটা আমাদের কি থাকবে, ঠিকই থাকবে কিন্তু। আর এইখানে ভাগ চিহ্ন কী হয়ে যাবে আমাদের, গুণ হয়ে যাবে, আর দ্বিতীয় ভগ্নাংশটা কী হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে 9 যাবে উপরে আর 16 যাবে কোথায়, নিচে। ঠিক আছে, তাহলে এখন যদি উপরে নিচে কাটাকাটি করা যায় করব, তাহলে 9 দিয়ে অবশ্যই কাটাকাটি করা যাবে, 9কে ভাগ দেওয়া যাবে, 9কে 9, 9 10 90, তাহলে নিচে হয়ে যাবে 10। ঠিক আছে, এখন এইটাকে যদি আমরা কাটি, 16কে 16 আর 16 দুগুণে এখানে কত হয়ে যাবে, 2, 16 দুগুণে 32। ঠিক আছে, তাহলে আর কাটাকাটি যায়, অবশ্যই যায়। দেখো 2কে 2 দিয়ে ভাগ দিলে 1,
আর 2 দিয়ে 10কে ভাগ দিলে কত 5, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম কত, উপরে বাঁচলো কত, শুধু 1 1 বাঁচছে, তাহলে এককে একই, আর নিচে কত বাঁচছে 5 আর 1, তাহলে 5 অক্ষে 5 হয়ে গেল। এখন যে সংখ্যাটা আমরা পেলাম সেটাকে আমরা কি করতে পারি, দেখো জাস্ট ভাগ দিয়ে দেবো, ঠিক আছে। অর্থাৎ এই 5 দিয়ে আমরা 1কে কী করবো, ভাগ দেবো। তাহলে 5 দিয়ে 1কে ভাগ দেওয়া যাবে না, এই জন্য কী হবে, একটা শূন্য, শূন্যর জন্য এখন ভাগ করতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা কি করব, দেব একটা দশমিক, এই দশমিকের জন্য এখানে একটা শূন্য, তাহলে এখন হয়ে গেল 10, এখন কয়বার যাবে, 2 বার অবভিয়াসলি, 5 দুগুণে 10, তাই না। আচ্ছা, তাহলে আমরা দেখো আফটার অল কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম, ওই যে কত হলো 0.2, ঠিক আছে। এখানে আমরা অ্যান্সারটা কত পেলাম, 0.2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো, ইজি না, একদম ইজি। কিন্তু যদি বুঝতে পারো তাহলে দেখো আর 2টা দেওয়া আছে, বাকি 2টা, এই যে এই 2টা, ঠিক আছে। এই 2টা তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি পেরে যাবো, একদম ইজি। যদি না পারো ক্যালকুলেটর দিয়ে জাস্ট ভাগটা করে নিও, আর আশা করি তোমরা পারবা। আর অঙ্কটা হয়েছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।